হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি পাকোড়া রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলুর পাকোড়া। এভাবে আলুর পাকোড়া বানিয়ে বিকালে চায়ের সাথে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। এই মজাদার আলুর পাকোড়া কিভাবে তৈরি করবেন চলেন তাহলে তার মূল ভিডিওতে চলে যাই। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। পাকোড়া বানানোর জন্য এখানে আমি হাফ কেজির মতো আলু নিয়েছি। পিলারের সাহায্যে আলুগুলো এখন আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আলু খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের যে মোটা পাশ আছে এই পাশ দিয়ে গ্রেট করে নিব আমি। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। দেখেন আলুগুলো কতটা পাতলা করে গ্রেট করে নিয়েছি। এর চেয়ে কিন্তু মোটা করা যাবে না। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2টা কাঁচামরিচের কুচি। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাফ কাপ পেঁয়াজ কুচি। পাকোড়াতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে। ধনিয়া পাতা কুচি, 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা, হাফ কাপ চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে। এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু আমি ভালোভাবে মেখে নিব। সবকিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। পাকোড়াগুলো এখন আমি উল্টিয়ে দিব। সব পাশ উলটপালট করে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিব। সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।
আপনারা বাসায় একবার হলেও আমার রেসিপি ফলো করে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।